রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আমার গোপুসোনাও খুব ভালো আছে। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে গোপুসোনার পোশাক কিভাবে পরিষ্কার করি। তো এখন আমি একটি পাত্রতে জল নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি শ্যাম্পু ব্যবহার করছি, কারণ শ্যাম্পু দিয়ে জামা কাপড় ধুলে গোপুসোনার তো জামাটা নষ্ট হবে না। আর যদি আমরা গুঁড়ো সাবান বা সার্ফ দিয়ে যদি জামা কাপড়গুলো ধুই তো গোপুসোনার জামা কাপড়গুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখন আমি গোপুসোনার জামা কাপড়গুলো আস্তে আস্তে ভিজিয়ে নেব। আর এগুলো হালকা হাতে ধুতে হবে, কোনো রকম জোর দিয়ে জামা কাপড়গুলো না ধোয়া ভালো। আর এইখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে নিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়। আমি আমার গোপুসোনার জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতন। তারপর এসে একটা একটা জামা ভালো করে চিপড়িয়ে আর একটা পাত্রে নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বেশি হাতে জোরটা দেইনি, হালকা হাতে নিয়েছি। এখানে মনে হচ্ছে যে আমি তাড়াহুড়ো করছি, কিন্তু না, ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়। এখানে হালকা হাতে আমি আর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে গোপুসোনার সিংহাসনের আসনটা আমি ধুয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বাইরে বৃষ্টি পড়ছে। আবার আমি পরিষ্কার জল নিয়ে নিলাম। তো আবার জামা কাপড়গুলো আরেকবার দিয়ে দিলাম, আরেকবারও ধুয়ে নেব, কারণ যতক্ষণ ওই ফেনা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ আমি ধুয়ে নেব। এইভাবে গোপাল সোনার জামা ধুয়ে দেখবে, রং উঠবে না আর জামাগুলো খুব পরিষ্কার থাকবে। তারপর আমি আবার একটা একটা করে এখন জামাগুলো ধুয়ে নিচ্ছি। মিনিমাম 2 থেকে 3 বার জলটা পাল্টিয়ে নেবে, তাহলে ভালো হবে। আমি আবারও জল পাল্টিয়ে নিলাম। তো এখন আমি গোপুসোনার জামাগুলো পরিষ্কার করে তোমাদের সাথে দেখাচ্ছি। তো এইখানে আমি মেলে দিয়েছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল খুব। দেখো এই আমাদের ব্যালকনির এখানটায় মেলে দিয়েছি গোপুসোনার জামা কাপড়গুলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতো এই পর্যন্ত। রাধে রাধে।